কখনো রৌদ্র ওঠে আবার কখনো বৃষ্টি। এই কিছুদিন হয়ে গেল এরকমটাই হচ্ছে। শুভ সকাল বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 8:45। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলায় দেখো গাছগুলো অল্প কয়েকটা ফুল আছে, আর এদিকে আকাশটা এত সুন্দর একদম, মানে দেখো নীল আকাশ, সাদা মেঘ, কি ভালো লাগছে। মায়ের স্নান হয়ে গেছে, তো কাপড় মেলে দিচ্ছে। এইখানে মেললে অনেকটা ভালো হয়, আর ছাদে মেললে এই যে দেখো এই বৃষ্টি এই রৌদ্র তোমাদের তো বললামই, তো এখানে মেললে অন্তত তাড়াতাড়ি করে তোলা যায় আর ভালো হয় আর কি। তো উঠোনটার জন্য না আমাদের অনেকটাই সুবিধা হয়েছে, না হলে খুবই অসুবিধার মধ্যে আমাদের থাকতে হয়, আর বনও তুলতে পারে অনেক সময়। তো মা এদিকে কাপড় মেলে দিচ্ছে। আর জবা ফুল গাছে কেন যে ফুল ফুটছে না তোমরা একটু বলো তো, যে কি করলে জবা ফুল গাছে ফুল ফুটবে? কারণ গোলাপ ফুল গাছে কিন্তু আগে ফুল ফুটতো না, তোমাদের বুদ্ধিতে কিন্তু এখন গোলাপ ফুল গাছে ফুল ফোটে। তো তোমাদের জানা থাকলে অবশ্যই কিন্তু জানিও, আর সারাদিন সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে কাপড় মেলে দিল, আর এখানে আমাদের জামা, তারপরে বাবার শার্ট, এগুলো মেলে দিচ্ছে। হালকা রৌদ্র উঠেছে, এই যে দেখতেই পাচ্ছ হালকা রৌদ্র উঠেছে, তো একটু হাওয়াও আছে সঙ্গে। তো ক্লিপ লাগিয়ে জামা কাপড়গুলো মেলে দিচ্ছে আর কি, কারণ শুকিয়েও যাবে। কারণ যদি রৌদ্র থাকে না, এইখানে যদিও সারাদিন রৌদ্র আসে না, কিন্তু যতটুকুনি আসে ততটুকুনি জামা কাপড় শুকিয়ে যায় আর কি। আর যেহেতু এখন গরমের দিন, তো মানে অতটা যে বেশি রৌদ্রুতে থাকতে হবে তা না। গরমের দিন যেখানেই জামা কাপড় মেলো না কেন সেখানেই শুকিয়ে যায়। ঠান্ডার দিনে যেমন রৌদ্র ওঠে না, চারিদিকে ভিজে সাথে সাথে, সেরকম হলে জামা কাপড় শুকোতে চায় না। আর এখন এই বেশি না, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই জামা কাপড় পুরো শুকিয়ে যায়। তো এই যে মা সব কিছু মেলে দিল জামা কাপড়গুলো। আর এদিকে রান্না হচ্ছে পটল, আজকে পটলের একটু পোস্ত করেছে। এখানে আদা জিরে আর অল্প পোস্ত ছিল। তো এই কেমন হয়েছে জানিও। আর আজকে আমাবতী ছেড়ে গেছে, কালকেই ছেড়ে গেছে। তো আমাবতী ছাড়লে পরের দিন আমাদের শাক খেতে হয়। তো এখানে শাকটা বেছে রেখে বোন একদম ঝুড়ি করেও দিয়ে দিয়েছে। আর সোয়াবিন হবে, সোয়াবিন সেদ্ধ করেছে। আর এখানে আলু হচ্ছে একটু আধা ভাঙা করে নিয়েছে। তো শাকটাই প্রথমে করে নিচ্ছে, একটু ফোড়নে দিয়ে একটু লঙ্কা দিয়ে ভেজে নিয়ে তারপরে শাকটা দিয়ে দিয়েছে কড়াইয়ে। আর এই শাক আমাদের খেতেই হয়। আর কালকে তো ভিডিও করিনি, কালকে আমাদের 8 ভাজা খেতে হয়েছে। ছাড়ন্তর দিন, যেদিন ছাড়বে সেদিন 8 ভাজা, 8 রকম সবজি, যেমন কাঁচা কলা, আলু, পটল, তারপরে ঝিঙে, করলা, কাঁঠাল দানা, এরকম 8 রকম সব কিছু সবজি একসঙ্গে বানিয়ে তারপরে ভেজে ওটা খেতে হবে আমাবতী ছাড়ন্তর দিন আর কি। আর ছেড়ে গেলে শাক। তো এদিকে দেখো বাইরেটা এই মেঘ করছে, আবার এই বৃষ্টি, দেখেছো কত রৌদ্র উঠেছে, এত সুন্দর রৌদ্র। আবার কিছুক্ষণ পর মেঘলা হয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। এই যে আষাঢ় মাসটা এরকমই হবে, কিছু করার নেই। দেখো শাকটা একদম অল্প হয়ে গেছে, দেখেছো কতটা বানানো হলো, আর একদম ভাজার পরে একদম অল্প হয়েছে। বেশ ভালো হয়েছিল, কিন্তু শাক তো ভালো বলতে নেই আর কি। তো এদিকে সোয়াবিন করবে, সোয়াবিনের আলুটা একটু কষিয়ে নিচ্ছে, এর মধ্যে একটু বাটনা দিয়ে কষিয়ে নিয়ে তারপর সোয়াবিনটা দিয়ে দেবে। তো এদিকে তো রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়েই গেছে, বোনকে এখন ভোগ বেড়ে দিয়ে আসবে। তো মা আমাকে বললো, বাবা তুমি খেয়ে নাও। তো প্রতিদিন আমি সকালে যেটা ব্রেকফাস্ট করি, চিড়ে, সকালের ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিলাম, তারপরে বোন বেরিয়ে গেল। তারপরে হচ্ছে স্নান করলাম, স্নান করে সাজুগুজুটা হয়নি, মাথায় চিরুনি করে একটু খেলাম, কারণ সকালকার ভাত খাওয়ার পরে আমার একটা ওষুধ থাকে, সময় মতো তো ওষুধটা খেতে হবে শরীরের জন্য। তো সেই জন্য ওষুধটা খাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট নিচ্ছি। আর যা রৌদ্র উঠেছে আর যা গরম, তোমাদের আর কি বলবো। তো জানালাটা বন্ধ করে দিব, কারণ প্রচণ্ড রৌদ্র আছে, রৌদ্র আসছে তার সঙ্গে তাপও আসছে, তো সেই জন্য। আর সকাল থেকে একটুকু বৃষ্টি দেখা মেলেনি, হয়তো জানি না আজকে বৃষ্টি হবে কি না। হচ্ছে আগামীকাল তো হচ্ছে রথ, তো রথে তো বৃষ্টি হয় শুনেছি, তো জানি না বৃষ্টি হবে কি না।
তো যাই হোক, এখন একটু রেস্ট নিব, কারণ এখন তো সেরকম কাজ নেই। মায়ের ওদিকে বাসন মাজছে আর কি, আর কয়েকটা বাসন মাজলেই বাসন মাজা কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে আমি একটু সাজুগুজুটাও করে নিব, কারণ সাজুগুজু না করলে না একদম মানে মুখটার দিকে তাকালে কেমন যেন একটা লাগে। তো ওই জন্য একটু সাজুগুজুটাও করে নিয়ে যদি ঘুম পাই, দুপুরে আমার ঘুম যদিও পায় না, যদি ঘুম পাই একটু ঘুমাবো, আর না হলে একটু শুয়েই থাকবো আর কি। এই হচ্ছে ব্যাপার। হালকা একটু ঘুমিয়েছিলাম, তো বিকেল হয়ে গেছে, তো পর্দাটা সরিয়ে দিই, জানালাটা একটু বন্ধ করেই ঘুমিয়েছিলাম, তো জানালাটা খুলে পর্দাটা একটু সরিয়ে দিলাম, তাহলে বাইরে থেকে হাওয়া আসবে আর কি। তো দেখো আকাশটা বেশ সুন্দর রৌদ্র আছে, মানে এখন দেখছই। আর এই যে একটু মানে সময় যেতে না যেতেই এই মাত্রই কিন্তু আমি জানলার পর্দাটা সরিয়ে দিলাম, পুরো আকাশ মেঘলা হয়ে গেছে, তার সঙ্গে দেখেছো কী হাওয়া উঠেছে, জানালা দিয়ে সেই সুন্দর হাওয়া আসছে, বেশ ভালোও লাগছে। আর এই যে দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি পড়া, সকাল থেকে কত সুন্দর রৌদ্র দেখলে না? ওই যে তোমাদেরকে বললামই, এই রোদ এই বৃষ্টি হয়েই যাচ্ছে, রথ অবধি মনে হয় এরকমই থাকবে। তো দেখো একদম মানে বোনও বাড়িতে এসেছে, আর পুরো ঝমঝমিয়ে বৃষ্টিও পড়ছে। একদিকে ভালোই হয়েছে, না হলে বোনের গাড়ি যেহেতু চাল নেই, না হলে বোন পুরো ভিজে যেত, দেখেছো পুরো রাস্তা ভিজে গেছে। আর এখনও পড়েই যাচ্ছে বৃষ্টি, বাবা দোকানে যেতে পারছে না, বাবাকে বললাম একটু বসো, কারণ বৃষ্টি পড়ছে, এখন তুমি যেতেও পারবে না। তো বাবা ওইদিকে বসে আছে, আর আমরা বৃষ্টি দেখছি জানালা দিয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা সন্ধ্যা লেগেছে অনেকক্ষণই, একটু শুয়ে থেকে রেস্ট নিলাম, বোন একটু বারান্দায় গিয়েছিল, আমিও একটু বারান্দায় গিয়েছিলাম, মানে সন্ধ্যাবাতি দেওয়ার আগে কিছুক্ষণ বারান্দায় গিয়ে বসেছিলাম। বৃষ্টি হওয়ার না জানো তো মনে হয় কি গরমটারও বেশি পড়ে গেছে, এত গরম লাগছে মানে কি আর বলবো। ভাইসোনার এদিকে সন্ধ্যাবেলার ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ভাইসোনা শুয়েও পড়েছে, ঠিক আছে। এখন হচ্ছে মা চা বসাবে, চা মানে সন্ধ্যাবেলা চা টিফিন করা হবে, চা টিফিন করে ইচ্ছে আছে একটু লাইভে যাওয়ার, তো সেখানে একটু যাব। তো এই হচ্ছে ব্যাপার। এদিকে অনেকগুলো কাপড় চোপড় আছে, সেগুলো ভাঁজ করতে হবে, চেয়ারে পুরো জাম হয়ে গেছে, মানে ভর্তি হয়ে গেছে। তো সেই জামা কাপড়গুলো মা মানে দুপুর থেকে ভাবছে যে জামা কাপড়গুলো ভাঁজ করবে, সময় হয়ে উঠছে না। আর আজকে দেখো আমি স্নান করেছি সেই সকাল সকাল, কিন্তু স্নানের পরে যদি না সাজি না, মানে একটা আলস্য লাগিয়ে যায়, তো সাজুগুজুও করিনি। তো দেখি ইচ্ছে আছে একটু সাজুগুজু না করলে চোখ মুখটা একদমই ভালো লাগে না। তো চা নিয়ে আসুক, ঠিক আছে বন্ধুরা। এই যে মা, বোন, আর বিছানার অবস্থাটা খুব একটা ভালো নেই, ইগনোর করো। সারাদিন বিছানাতেই থাকে, কি ভালো থাকে, বিছানাতেই সবসময়। আর গরম, সে কোথায় যাবে, বাইরে তো সবসময় যেতে পারে না, সারাদিন বিছানাতেই শুয়ে থাকে, মোবাইলে কাজ করে, তারপরে শুয়ে শুয়ে গল্প করছে, এই তো এগুলাই সারাদিন বিছানা, ওই জন্য বিছানা আর ভালো থাকে না। বোন চা খাচ্ছে, আর এখানে হচ্ছে আমার চা, মায়ের চা, মায়ের মুড়ি বিস্কিট, এই তো এই হচ্ছে খাবার সন্ধ্যাবেলা টিফিন। আর বোন খাওয়া শুরু করে দিয়েছে, ঠিক আছে। তো আমরা চা খেয়ে নিই। মা ঠান্ডা হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। সন্ধ্যাবেলা টিফিনের পরে যে মা কাজ করছে, চেয়ারে অনেক কয়েকটা জামা কাপড় জড়ো হয়েছিল, তো বোন তো কোনো কাজ করতে পারছে না, আর মাও করতে দিচ্ছে না। বোন বলল মা তুমি রাখো, আমি আস্তে আস্তে করে দিব। মা বলছে না বাবা পারবে না তুমি, আমার দেখো তাড়াতাড়ি হয়ে যাবে। তো মা এদিকে হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছে, সকালে যে শার্টটা দেখলেই মেলে দিয়েছিল, শুকিয়েও গেছে। তো জামা কাপড় বাবার, আমার, বোনের, সবারই আর কি, মায়ের, তারপরে বেড কভার, আমাদের ঘরে যে বেড কভারটা ছিল ওটা হচ্ছে কালকে কেচেছিল, তো ওটাও শুকিয়ে গেছিলো, চেয়ারেই রাখা ছিল। তো এই বেড কভারটা না অনেক বড় সড়ো আর বেশ ভালো, জানো তো। সুতির বেড কভার কিংবা কটনের বেড কভার হলে না আমাদের দিক দিয়ে অনেক সুবিধে হয়। আর আমাদের এখন যে কয়েকটা, যেমন দুটো গিফটে পেয়েছি, আর এটা আমরা কিনে নিয়েছিলাম অনেক দিন আগে, প্রথম আমাদের লাইফের মানে আমাদের জীবন ফার্স্ট, মানে এই যে বালিশের কভার, তার সাথে বেড কভার, মানে ফার্স্ট টাইম আমরা এই বেড কভারটা নিয়েছিলাম, অনেক পুরনো, তো ইচ্ছে পূরণ করেছিলাম।
আর এখন তো একটা বোন পাঠিয়েছে, তারপরে কাকিমণি পাঠিয়েছে, 2 সেট আছেই। আর এটা পুরনো হয়ে গেছে, এটা দিয়ে 3 সেট আর কি। তো এই যে ভাঁজ করা একদম কমপ্লিট হয়ে গেছে। সাজুগুজি হয়ে গেল? হ্যাঁ, কমপ্লিট। আপনি তো সাজার বাক্স। এই দুটো, ওহো দেখো আবার এটা ভুলে গেছি। তাড়াহুড়ো তো থাকলে না সব কিছু ভুল হয়ে যায়। এটা এখন রেখে দিই। আর এই বাক্সগুলো নেওয়াতে না আমার এত ভালো হয়েছে, সেটা তোমাদের কি বলবো। দুপুরে না সাজিয়ে আজকে আমার এই যে এই সময়টা আসতে হলো, সাজতে হলো। সাজুগুজি করতে তো ভালোবাসে। কমপ্লিট। আজকে হচ্ছে লাইভে গিয়েছিলাম, তো তোমাদের সামনে আর আসা হয়নি। তো তোমরা যারা লাইভ দেখোনি দেখে আসতে পারো, ভালো লাগবে। আর রাত্রে খাওয়াও হয়ে গেছে, এখন শুধু মশারি টাঙালেই শুয়ে পড়বো। আর গরমটা আরও মানে পড়েছে, বৃষ্টি হওয়াতে গরমটা একটু বেশিই পড়ে গেছে। আর জানো তো কালকে তো আমি ভিডিও করিনি, কারণ কালকে তো মাথাতে অনেক টেনশনে ছিল। আর সেই জন্য ভাবলাম যে একটা দিন অন্তত থাক। দেখো কাজ তো করতেই হবে, তাই না? কারণ কাজ করতে ভালো লাগে আর কাজ করতেই হবে। আর কালকে না হচ্ছে মানে একটা কথা কি, আমরা তো কোথাও, প্রথমে তোমাদের বলছি কালকের ব্যাপারটা। প্রথমত আমরা তো কোথাও যেতে পারি না। তো এই জায়গাটাতে না প্রতি বছর আমরা সবাই মিলে যাই। তো এই বছর আমি যেতে পারিনি, তোমরা তো জানোই আমি একটু রেস্টেই আছি। আর হচ্ছে পায়ের জন্য। তো বোন কত দিন থেকে ভাবছে যাবে, 3 দিন থেকে ভাবছে যে যাবে যাবে যাবে, কিন্তু কিছুতেই আজকে এটা কালকে সেটা লেগেই আছে, কিছুতেই আর যেতে আর পারছে না। মানে যাবে যে, হ্যাঁ তার মধ্যে বোনের শরীরটাও খারাপ কোমরের জন্য, তোমরা তো জানোই, তোমাদেরকে তো বলেইছি। তো হচ্ছিল না, বোনও মানে সেইভাবে সাহস করে উঠতে পারছিল না, একটু দূরেই। তো কালকে ফাইনালি সেখানে গিয়েছিল। সেটা হচ্ছে আমাদের এখানে না একটা মন্দির আছে, জগন্নাথ মন্দির, পুরনো, অনেক পুরনো, মানে আমাদের বুদ্ধির হওয়ার পর থেকে আমরা শুনছি আর কি। কিন্তু আমাদের বাড়ি থেকে না একটু দূরেই, মানে অনেকটাই দূর আর কি আমাদের বাড়ি থেকে। তো বোন কালকে যাবে, ঠিক আছে। বোন বললো মানে কাজের জায়গা থেকেই বোন যাবে, কাজের জায়গা থেকে খুব একটা বেশি দূরে হয় না, একটু আর কি দূর হয়। তো কালকে দেখো না যেতে নিয়েও কত বাধা, মানে কালকে বোন যাবে ফাইনাল করে ফেলেছে। এবার কি হয়েছে জানো তো, বোন বেরোবে মানে কাজ যে জায়গা থেকে বেরিয়েছে, মানে একটু বেরোলেই ও কিন্তু মানে রাস্তায় চলে আসে। তো একটু বেরিয়েছে আর ঝমারে বৃষ্টি এসেছে, এত ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তার সঙ্গে হাওয়া। এবার আমি টেনশন করছি, মা বোন কি বেরিয়ে গেল, তাহলে তো বোন পুরো স্নান করে যাবে, কারণ যত হাওয়া যত জোরে, ছাতাতেও কিচ্ছু হবে না। আর বোন ছাতা এখন রাখছে, কারণ বোনের গাড়িতে যেহেতু চাল নেই, সেহেতু বোন এখন ছাতা রাখছে। তো সেই জন্য ছাতাতেও কুলোবে না, কারণ প্রচণ্ড হাওয়া, মানে জোরে জোরে হাওয়াটা দিচ্ছে। আর আমি তো ভীষণ টেনশন করছি, মাও টেনশন করছে। আর তারপরে কি করলো, মানে কিছুক্ষণ পর বোন আবার আমাদেরকে জানালো যে বোন বেরোনোর আগেই বৃষ্টিটা নেমে গেছে। ভাগ্যে ঠাকুর মানে বাঁচিয়ে দিয়েছে যে বোন বেরোনোর মানে বের হয়নি, তার আগেই বৃষ্টিটা নেমেছে, নাহলে তো বোন পুরো স্নান করে যেত। আর বোনের এমনিতেই ঠান্ডা লাগার ধাত আছে, তো সেই জন্যই। তারপরে ওখানে অনেকক্ষণ ধরে প্রায় আধা ঘন্টার মতো বৃষ্টি হয়েছে, তারপরে বৃষ্টি কমেছে, তারপরে গিয়েছে। বাড়িতে আস্তে আস্তে একদম সন্ধ্যা লেগে গেছে বোনের। তো যাই হোক, যেতে যে পেরেছে, ফাইনালি যেতে পেরেছে। আমরা যেতে পারিনি, বোন আর বাবা গিয়েছে, তাতেই আনন্দ যে প্রতি বছর একটা জায়গায় যাওয়া হয়। ওইখানে হচ্ছে মানে কীর্তন হয়, তারপরে রথ বের হবে। এই যে আগামীকালই রথ বেরোবে, মানে ওখান থেকে রথ, মানে ওই রথটাই সব থেকে বড়ো রথ আর কি আমাদের মানে গঙ্গারামপুরে। তো বড় ওই রথটা বের হবে, রথটা কি সুন্দর রং করে, কত দোকান বসে। এবার আমি গেলে তোমাদেরকে শেয়ার করতে পারতাম, কিন্তু বোন গিয়েছে। আর মন্দিরটাও খুব সুন্দর করেছে, নতুন করে মন্দিরটা তৈরি করেছে। আর চারিপাশে এত দোকান পাশার বসে, মানে বাচ্চাদের খেলনা থেকে বড়দের জিনিস থেকে, তারপরে ঠাকুরের জিনিস থেকে অনেক কিছু দোকান বসে আর কি। তো ওখানে গেলে না এত মনটা ভালো হয়ে যায়। তার মধ্যে হচ্ছে চারিদিকে গাছপালা, আর মানে খুব সুন্দর মন্দির জায়গা। হ্যাঁ, মানে পিছনে নদী আছে, পানের বরজ আছে,
মানে ওই জায়গাটা এত সুন্দর, গ্রাম্য গ্রাম্য একটা ভাব, আর ভীষণ সুন্দর জায়গা আর কি। কিন্তু এবার দুঃখের বিষয় আমি যেতে পারলাম না, মানে খুব ভালো একটা জায়গা, ওইখানে গেলে না সবার মনটা এত ভালো লাগে আর কি। আমারও খুব ইচ্ছে ছিল যদি যেতে, মানে যেতে পারতাম। তো যাই হোক, আমি যেতে না পারি, বোন যেতে পেরেছে, এটাই আমার কাছে আনন্দ। তো কালকে গিয়েছে, তো যেহেতু কালকে কোনো ভিডিও করিনি সেই জন্য তোমাদেরকে আর বলাও হয়নি। তো দেখো, তোমাদের আমি সব কথাই বলি, তো সেই জন্য ভাবলাম আজকে তোমাদেরকে কথাটা বলি, তোমরাও শুনলে অনেকটা আনন্দ পাবে যে যাই হোক বোন যেতে পেরেছে। আর একটু গেলে, মন্দিরে গেলে দেখবে নিজের মন অনেক ভালো আসে। হ্যাঁ এতদিন পরে এলে। হ্যাঁ হ্যাঁ, বোনকে আবার জিজ্ঞাসা করেছে, মানে ওই কাকুগুলো না আমাদেরকে চেনে, কিছু মানুষ আছে আমাদেরকে এত ভালোবাসে, মানে মনে রেখে দেয় তারা। হ্যাঁ এক মানে বছরের মনে পর রেখে দেয়। জায়গা মনে রেখে হ্যাঁ, দেয়। বোনকে দেখেই বলেছে যে এবার এত দিন পরে এলে, মানে অনেক দিন থেকে কীর্তনটা শুরু হয়, বুঝছো তো, অনেক দিন ধরে হয়। তো এবার মানে রথ বেরোনোর 2 দিন আগে গেছে, মানে কালকে গেছে, আর আজকে মানে এই 2 দিন ছিল হাতে আর কি। তো বোন বললো একটু দেরি হয়ে গেল এবার আসতে আর কি। তো যাই হোক, দেখেছে, ওখানে গিয়েছে, বেশিক্ষণ থাকতে পারেনি, এই হাতে গোনা 5-10 মিনিট থেকে চলে এসেছে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করে বেশ ভালো লাগলো। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।